নমস্কার বন্ধু, শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি একটা অত্যন্ত জনপ্রিয় আর খুবই সুস্বাদু একটা টেস্টি জিনিস, যেটা সবারই বেশিরভাগ লোকের পছন্দ। আজকে আমি করব রসমালাই। তার রসমালাইটা কিভাবে করব? অতি সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে, আর খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর হয়। তা একবার আপনারা দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি। চলুন আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে করে দিতে পারবেন বা করতে পারবেন, আর ছোট থেকে বড় সবার পছন্দ এই রসমালাই। তা চলুন কিভাবে করছি একটু আমার সাথে থাকুন আর দেখে নিন। চলুন। তা আমি দেখুন প্রথমে এখানে এই যে কড়াইতে দুধ মানে অনেকটা ঘন করে নিয়েছি আগের থেকে। তা এই যে আগের থেকে ঘন করে রেখেছি, তো দেখুন পুরো মালাই মানে শর্টটা পড়ে গেছে, মানে অনেকটাই ঘন হয়ে আছে। তা এইটা আমার একটু হাত সহা গরম আছে, এই গরম দুধটা আমি একটুখানি তুলে রাখবো, নিয়ে আমি আমুল দুধটা এর মধ্যে মানে মিক্স করে দেব। তা দেখুন এই যে বাটির মধ্যে এই আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি এখানে, এইভাবে এরকমভাবে আমি তুলে নিচ্ছি দুধটা। এখানে নিয়ে নিচ্ছি আমি গোটা 9 রসগোল্লা, গোটা 9-10 রসগোল্লা। তা দেখুন রসগোল্লা কিন্তু আমি বাড়িতে করিনি, এগুলো দোকান থেকে কিনে এনেছি। তাই এটাকে রসটাকে আমি একদম নিগড়ে নিয়েছি। তা দেখুন এটা রেডি রেখেছি, ওই মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন না কি ভালো লাগবে, একদিন বাড়িতে বানিয়ে দেখুন এভাবে, খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু খাবার। তা চলুন আমি কিভাবে করছি আর একবার দেখে নিন। আমি এই যে গ্যাসটাকে একদম মানে কমিয়ে রেখেছি, কারণ দুধটা ঘন না হলে ভালো লাগবে না, নামেই রসমালাই, তাই দুধটাকে ঘন হতে হবে। এইভাবে দুধটাকে ভালো করে জাল দিয়ে, একটুখানি জল দিয়েছি আমি, জল একদম দিয়েই নিই। আর এটা আমি আমুল তাজা দিয়ে করছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। আর এই যে একটা আমুলের প্যাকেট এনেছি 10 টাকা দামের, এইটা এই দুধের মধ্যে দিয়ে, তো দেখুন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব দুধটা, ভালো করে গুলিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই দুধটা যেটা আমি আমুল দুধ দিয়ে গুলে নিলাম, সেটা আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা গুলে ভালো করে এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। আর জালটা কিন্তু খুব আস্তে আস্তে মানে মিডিয়ামে রাখতে হবে, যাতে দুধটা ভালো না হলে কিন্তু মালাইটা ভালো লাগবে না। তাই এইভাবে আপনাকে আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে এটাকে ঘন করতে হবে আরও। আচ্ছা দেখুন, এবার আমি এটার মতো হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা আপনাদের মতো বুঝে নেবেন। দেখুন এর থেকে আমি 2 দানা মানে জাফরান বা কেশর যাই বলুন, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে রঙটা খুবই ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আচ্ছা দুধের মধ্যে আমি গোটা 4 এলাচ, ছোট এলাচ আমি একটু থেতো করে নিলাম, থেতো করে দিয়েছি, কারণ গুঁড়ো এলাচটা আমার কাছে নেই, ফুরিয়ে গেছে, তাই আমি ছোট গোটা এলাচকে থেতো করে দিলাম একটুখানি। এবার আমি দুধটা প্রায় রেডি করে ফেলেছি, কারণ অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আমি মিষ্টিটাকে রসে মানে নিগড়ে রেখেছিলাম এতক্ষণ, আর এইভাবে আমি ছুরি দিয়ে আধখানা করে কেটে নিচ্ছি। কেটে নিলে বেশ ভালো মানে ইয়েটা ঢোকে, মিশে যায় ভালো করে। আপনারা গোটাও দিতে পারেন, তা আমি একটু কেটে কেটে নিচ্ছি। এভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি মাঝখান থেকে। দেখুন মিষ্টিগুলো আমি পুরো কেটে নিয়েছি, এই যে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তা দেখুন আমি এগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবো। আসলে আমার আলোটা মানে উল্টো দিকে আছে বলে এটা খুব ছাওয়া পড়ে। এই যে এইভাবে আমি দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি মিনিট 5 ধরে আস্তে আস্তে নাড়াবো, কিন্তু জাল একদম খুব বেশি দেব না। আপনারা দেখেই বুঝতে পারছেন, মুখে মানে জিভে জল চলে আসছে। সত্যি বলছি খুব সুন্দর হয়, এরকম আমি আগে করেছি বলে আপনাদেরকে বলছি, একবারে হঠাৎ করে দেখাচ্ছি না। তা অনেক দিন ধরেই ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব রসমালাইটা। এটার কালারটা এত সুন্দর এসছে, আপনাদেরকে কি বলবো, কিন্তু কালারটা সেরকম বোঝা যাচ্ছে না আলোটার জন্য, কিন্তু খুবই সুন্দর এসছে কালারটা। আমি নিজে করেছি বলে বলছি না,
মানে দারুণ, কি বলবো আপনাদের। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। আর কেমন লাগলো যদি বলেন, আমাকে জানান, আমার খুব ভালো লাগবে যে এটা রেসিপিটা কেমন হলো। তা রেডি আমার রসমালাই। এই যে আপনারা বুঝতেই পারছেন, একটা মানে কি বলবো, দারুণ দারুণ রঙটা, কালারটা, কেশরটা দেওয়ার পর হেভি সুন্দর এসছে আর খুবই সুন্দর লাগছে। দেখুন, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে। মিষ্টি প্রেমীরা অবশ্যই এটাকে ভালোবাসবেন, যারা মিষ্টি খুব ভালোবাসেন তারা কিন্তু এটা আপনাদের ভালোই লাগবে আশা করি। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, সুতপা সঙ্গে থাকুন। আপনাদের ইচ্ছে করে তাহলে ওপরটায় আরও 2-4টে কেশর বা জাফরান আপনারা ছড়িয়ে দিতে পারেন। তা দেখুন খুবই ভালো লাগছে, আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর, খুব সুন্দর এক কথায়। আর রঙটাও খুব সুন্দর হয়েছে। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা। আর আপনারাই বলুন কেমন হয়েছে বা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, আর আমাকে জানাবেন, তাহলে আমার উৎসাহ লাগবে, তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আর অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না সেরকম কোনো দাবি না, কিন্তু করলে ভালো হয়। টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন।